বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক জোটের যে সংস্কৃতিতে আমরা অভ্যস্ত। কখনো 4 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট হয়েছে, আবার মহাজোট হয়েছে। এবং বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল 60-এর উপরে। আমরা দেখি নির্বাচন কেন্দ্রিক এই দলগুলোর প্রতি বড় দলগুলোর একটা আগ্রহ তৈরি হয়ে যায় এবং তারাও কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করেন নির্বাচনে। তারা বিজয়ী হয়ে পার্লামেন্টে যেতে চান। এবারে যেই আমরা জোটের কথা বলছি, এটা নিঃসন্দেহে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বিগত 6 মাস থেকে জামাত ইসলামী সহ সমমনা 8টি দল তারা একই প্ল্যাটফর্মে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং একসাথে সমঝোতার ভিত্তিতে এক ব্যালট বক্সে ভোটের ব্যাপারে সেখানে তারা জনগণকে ধারণা দিয়েছেন। শেষ দিকে সেই 3টি দল যোগ হয়ে এখন 11 দল হয়েছে এবং আপনি যথার্থে বলেছেন এনসিপি এখানে যুক্ত হয়েছে, এলডিপি যুক্ত হয়েছে এবং এবি পার্টি যুক্ত হয়েছে। আলোচনা আসছে যে আমাদের এনসিপিটা নিয়ে বেশি আলোচনা আমরা লক্ষ্য করেছি। দেখুন, এনসিপি যেই দলটি আমরা বলি এটি আমাদের একটি নতুন দল এবং তরুণদের নেতৃত্বে এই দলটি পরিচালিত হচ্ছে। এবং 5ই আগস্ট বাংলাদেশে যে একটা বিপ্লব হয়েছে এবং যাদেরকে তখন আমরা দেখলাম তারা ছাত্র ছিলেন, তাদের নেতৃত্বে আন্দোলনটি হয়েছে এবং দেশের সকল শ্রেণী পেশার মানুষ সে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এবং একটা পর্যায়ে আন্দোলন সেখানে সফল হয়েছে। এই দল তাদের নতুন করে দল হওয়াটা আসলে বেশি সময় হয়নি। একটা দলকে গুছিয়ে নিয়ে জনবান্ধব করা কিংবা তাদেরকে আরো মাঠ পর্যায়ে যে ভূমিকা রাখার কথা নানা কারণেই আবার তাদেরকে মাঠে ময়দানে থাকতে হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য, যাতে করে আবার ফ্যাসিবাদ কোন রূপে বাংলাদেশে ফিরে আসতে না পারে। সেই দলটি এখন নির্বাচন কেন্দ্রিক নানাভাবে আলোচনা চলছিল। কখনো তারা বিএনপির সাথে গিয়ে একসাথে নির্বাচন করবেন, আবার কখনো আমরা শুনেছিলাম তারা একক ইলেকশন করবেন। তারা 3 দলীয় একটা জোটও তারা গঠন করেছেন। শেষ দিকে এসে বিশেষ করে আমরা বলবো যে শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ডটা ঘটেছে তারপরে দৃশ্যপটটা পরিবর্তন হয়েছে এবং তাদের কাছে হয়তো মনে হয়েছে যাদের নেতৃত্বে বাংলাদেশের জুলাই আন্দোলন হয়েছে এবং তাদের নিরাপত্তার ক্ষেত্রে তারা কিছুটা আশঙ্কা পোষণ করেছেন। এবং আমি যদি মোটা দাগে আপনাকে বলি, যেখানে বাংলাদেশের আধিপত্যবাদ যে বিরোধী লড়াই চলছে, বিশেষ করে শরীফ ওসমান হাদি যে লড়াই চালিয়েছেন সেই লড়াইকে আরো সফল করার জন্য, দ্বিতীয়ত বাংলাদেশের জুলাই আন্দোলন সফল হওয়ার পরে সাধারণ মানুষের মাঝে যে একটা রাষ্ট্র সংস্কারের আগ্রহ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে আমাদের কিছু সংস্কার প্রস্তাবনা অনুমোদন হয়েছে, গেজেট হয়েছে, হয়তো তাদের কাছে মনে হয়েছে যে আগামী দিনের আমাদের জুলাই চেতনাকে ধরে রাখা, রাষ্ট্র সংস্কারকে সফল করা এবং সামনে গণভোটের ইস্যু আমাদের দেশে আছে এবং সব মিলেই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের নিরাপত্তা, তাদের ভবিষ্যৎ, তাদের যে রাজনীতিটা, হয়তো তারা সেই দিকটাকে বিবেচনা করে তারা জামাতের সাথে একসাথে কাজ করাটাকে তারা জি, কমফোর্ট মনে করেছেন, একদম তারা মানে এখানে কি এসেছেন। কারণে জোটটা হলো সেটি আপনি বলছেন যে তারা কেন জোটটা করতে চান, কিন্তু আমি একটু এটা প্রশ্ন করছিলাম যে আপনাদের আদর্শিক পার্থক্যটা কোথায়? যেহেতু বারবার বলা হচ্ছে যে আদর্শগত জোট না, তাহলে আদর্শিক পার্থক্যটা আসলে কোথায়?